বৌরানীর হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি বানিয়ে দেখাবো উত্তাপামের রেসিপি। তবে এখন যেহেতু শীতকাল, তাই আমি এটাকে বিটরুট দিয়ে বানাবো। চলুন দেখে নেওয়া যাক আমি কি পদ্ধতিতে এটাকে বানাচ্ছি। প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিলাম আর 1 কাপ সুজি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 কাপ মতন টক দই ব্যবহার করছি। এবার এই সব কিছুকে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি। দেখুন এখানে 1 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। আর জলটাকে দিয়েও একইভাবে আমি আবারও মিশিয়ে নেব, যাতে কোনো রকম কোনো দানা না থাকে। এটা খুব বেশি তরল আপনারা করবেন না, ঠিক এই রকম একটা টেক্সচারের মতন হবে। এবার যেহেতু এটা বিটের উত্তাপাম, তাই এখানে আমি গ্রেট করে রেখেছিলাম আগে থেকে বিটটাকে, প্রায় 2 চামচ মতো বিট দিয়ে দিলাম আর সেটাকেও দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা বিটের কালার এসে গেছে। এবার এটা ননস্টিক তাওয়ার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম আর যে ব্যাটারটা দিয়েছিলাম সেটাকে উত্তাপামের মতন যেমন গোল একটা শেপ দেওয়া হয় সেরকম আমি শেপ দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। আর এর উপর দিয়ে নানা রকম সবজি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছড়াতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি যেমন টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ছোট ছোট করে ক্যাপসিকাম কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে 20 থেকে 30 সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। একটা পিঠ হয়ে গেছে, এবার এটাকে আমি অপর পিঠটাকেও উল্টে নিয়ে করে নেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 20 সেকেন্ডের জন্য। দেখুন এই উত্তাপাম কিন্তু একদম তৈরি হয়ে গেছে, ঠিক এই রকম দেখতে হবে। একইভাবে আমি বাকিগুলোকেও সেঁকে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। এটা খুব ভালো একটা হেলদি রেসিপি, মানে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো একটা রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।